সুপ্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি করাবো ম্যাথ 3 11 অধ্যায়ের প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ নির্ণয়ের জন্য 4টি পদ্ধতি আছে এবং এই 4টি পদ্ধতি 4টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে করাবো। তো আজকে করাবো অধ্যায় 11 প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। প্রথম ক্রম এবং প্রথম মাত্রা, ক্রম কি এবং মাত্রা কি এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। সেটা হচ্ছে এরকম d/dx, এটি হচ্ছে প্রথমবার অন্তরীকরণ। এরপরে d²/ds², এটি হচ্ছে দ্বিতীয়বার অন্তরীকরণ। d³ এবং dx³ এটি হচ্ছে তৃতীয়বার অন্তরীকরণ। এরকম সর্বোচ্চ অন্তরীকরণ বা সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়, এটির নামে হচ্ছে ক্রম। এখন আমরা দেখব মাত্রা কি। মাত্রা হচ্ছে সর্বোচ্চ অন্তরীকরণের যে পাওয়ার থাকবে। মাত্রা তৈরি হয় ক্রমের উপর নির্ভর করে, অর্থাৎ সর্বোচ্চ ক্রমের উপর যে পাওয়ার থাকবে সেটি হচ্ছে মাত্রা। ক্রম এবং মাত্রা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। তো এখানে প্রথম ক্রম কোনটা? এখানে সর্বোচ্চ অন্তরীকরণ হচ্ছে যে d³ আর এটা হচ্ছে দ্বিতীয়বার, এটা হচ্ছে প্রথমবার। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা তৃতীয়বার অন্তরীকরণ, তাহলে ক্রমের আনসার হবে সি। এবং মাত্রা কত হবে? সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত দেওয়া আছে 2, তাহলে আমরা বলতে পারি মাত্রা হচ্ছে 2। এভাবে আমরা প্রতিটি ক্রম এবং মাত্রা নির্ণয় করব। ক্রম কত হবে? যেহেতু এখানে সর্বোচ্চ অন্তরীকরণ হচ্ছে 3 বার, তাহলে আমরা লিখতে পারি ক্রম হচ্ছে 3। মাত্রা নির্ভর করে ক্রমের উপর, যেহেতু এখানে সর্বোচ্চ ক্রম তাহলে তার পাওয়ার বা ঘাত দেওয়া আছে 1, তাহলে লিখতে পারি মাত্রা হচ্ছে 1। এটি হচ্ছে আনসার।